কুরবানি ঈদকে ঘিরে এই মুহূর্তে হাটগুলোতে পশুর বিপুল সমারোহ। দিনভর ছিল পশু বেচা কিনার একটা জমজমাট কারবার। বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁর একটি উল্লেখযোগ্য পশুর হাট, চকগড়ি হাট। এই হাটে আজকে কোন গরু কত দিয়ে বিক্রি হলো এবং হাটের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ছিল কিন্তু ভাই গরুর দাম কত। সময় টিভির বিশেষ এই আয়োজনে যুক্ত করেছি দর্শকদের। আজকে এই মুহূর্তে সন্ধ্যার একেবারে সন্ধ্যা লগ্ন, এই মুহূর্তে বেশ কিছু গরু বিক্রি হয়েছে, আরো অনেক গরু কিন্তু রয়েছে এবং এই গরুগুলো কেনা বেচার জন্য একটা দরদাম হাঁকাহাঁকি চলছে। আমরা একটু জানবো এই গরুটি বেশ তাজা একটি ষাঁড় গরু এবং গরুটির অনেকটা কালো সাদা গরু, দর হাঁকাহাঁকি চলছে। আমরা একটু জানতে চাই এই গরুটির দাম একদম 2000 কম দাও। কত 2000 কম? 100 হ্যাঁ 90,000 দেবো ভাই। এখন যাও। আমি কিন্তু কন্যায় দাম দেইনি। এই বাজার তো দেখছো, জানোছো, শোনাছো, সবই শুনেছি। দাম বলে না। হ্যাঁ 90,000 টাকা দাম বলেছে। এই ব্যাপারী নাই বলেছে। না ভাই পারবো না বেচতে। আজকের বাজারে পারবো না। না পারবো না, আজকের বাজার খারাপ। আজকের বাজার খারাপ। দেবো ভাই 90 দিয়ে দেবো। 90 কি হলে বেচার দাম চা কম দিবেন। শুনছিলেন, আসলে গরু কেনার আগে এক ধরনের দরদামের মধ্য দিয়ে এই জাতীয় যে গরুর দাম কত এটা কিন্তু যাচাই বাছাই শেষে নাগালের মধ্যে এলে তবেই কিন্তু গরুগুলো ক্রেতার হাতে পুচ্ছে। আরো কিছু গরু রয়েছে, আমরা অনেক গরু এখানে দেখছিলাম, বিশেষ করে বড় গরু রয়েছে 1 লাখ টাকার উপরে, 1.5 লাখ টাকার উপরে গরু রয়েছে এবং এই গরুটি একটি তরতাজা গরু দেখছিলাম, অনেকটা ষাঁড় গরু। এই গরুটি এখনো বিক্রি হয়নি। আমরা একটু জানতে চাই এই গরুর যিনি বিক্রেতা, ভাই আপনি গরুটি নিয়ে এসেছেন, কত দাম হেঁকেছেন? গরুর দাম সর্বোচ্চ লাগায় 1,03,000 4,000। এখন পর্যন্ত গরুটির দাম কত বলেছে? 1,03,000 4,000। আপনি চেয়েছেন 25। 1,25,000 টাকা চেয়েছেন, 1,03,000 সর্বোচ্চ বলেছে। আমরা একটু গরুটির চেহারা দেখাতে চাই দর্শকদের। গরু একটা সম্যক ধারণা পাবেন যারা গরু অবশ্যই কিনবেন। অনেকটা সুঠাম দেহ, লাল গরু, প্রায় কতখানি হবে 4 মনের উপরে বলছেন এখানকার যিনি গরু বিক্রেতা মাংস। এবং এরকম একটি গরু 1,03,000 টাকা এখন পর্যন্ত বলেছে তিনি, যিনি বিক্রেতা তিনি চেয়েছেন 1,25,000 টাকা। অর্থাৎ এখনো কিন্তু প্রায় 20-22,000 টাকা একটা ফারাক রয়েছে। হাটগুলোতে যারা গরু কিনতে আসছেন তারা বলছেন ব্যাপারী যারা গরু খামারি তারা দাম বেশি আঁকছেন এবং যারা কিনবেন তারা কিন্তু একটা নাগালের মধ্যে না আসা পর্যন্ত। এই গরুটি লাল গরু দেখছিলাম ভাই, এই গরুটি কার? আপনার গরু? এইটা গরু এখন সন্ধ্যা লগ্ন বাজে, সন্ধ্যা পার হতে চলেছে, গরু বিক্রি হলো না কেন? বাজার কম। 45, এখন কয় 20, 25, 30। মানে গরুর দাম আজকে কম বলছে? হ্যাঁ কম বলছে। কারণটা কি? বাজার এখন কম কথা, মানুষের চাহিদা কম, কিনা কৃষক নাই। কুরবানি কৃষক ভালো নাই, কুরবানি কেনার মতন লোক নাই। গরুটির চেহারা একটু দর্শকদের দেখাতে চাই। গরু অত্যন্ত একটা যদি দর্শনীয় গরুর মধ্যে এটিও একটি দর্শনীয় গরু, ষাঁড় গরু বলা হচ্ছে। এবং গরুর লাল গরুর চাহিদা বা ষাঁড় গরুর চাহিদাটা সবসময় ক্রেতাদের আকর্ষণের জায়গায় শীর্ষে থাকে। এবং এই হাটে দেখছিলাম দুপুরে যেসব গরু বেচা কিনা হয়েছে, বিশেষ করে 80 থেকে 1 লাখ টাকার মধ্যে গরুগুলো বেশি বেচা কিনা হয়েছে এবং 1 লাখের উপরে যেসব গরু রয়েছে এই গরুর কিছুটা ক্রেতা এই মুহূর্তে কম দেখছিলাম। এবং এই কম থাকার কারণে গরু যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন তাদের কাঙ্ক্ষিত দর তারা এই মুহূর্তে গরু থেকে তুলতে পারছেন না, অনেকটা হতাশ প্রকাশ করছেন। যদিও হাতে আর রয়েছে 4 দিন সময়, এখন এই গরুগুলো কিন্তু আবার আরেকটি কোনো হাটে যাবে, সেই হাটগুলোতে আবার গরুগুলো তোলা হবে, তোলার পর আবার একটি দরদামের মধ্য দিয়ে কেনা বেচার একটা তারা স্বপ্ন দেখছেন। এবং হাটগুলোতে যে পরিমাণ গরু উঠেছে তার চেয়ে কিন্তু ব্যাপারী, দূরের ব্যাপারী যখনই কম হয় দরের জায়গাটা কিছুটা সেই সময় কিন্তু আপনার কমে যায়। এই চিত্র বা এরকম একটি দৃশ্য দেখছিলাম। আমরা আরেকটু জানতে চাই, এই গরুটিও লাল গরু, একটা একেবারে তরতাজা অনেক লম্বা গরু, যদিও শিংটা অনেক ছোট রয়েছে, সেই গরু একটু বর্ণনা জানবো। ভাই আপনি এই যে গরুটা নিয়ে এসেছেন কত বলেছে এখন? 95,000 টাকা বলেছে। আপনি চেয়েছেন 110। 1,10,000 টাকা চেয়েছেন, 95 বলেছে। আপনি বাড়িতে নিজে পালন করেছেন? হ্যাঁ। আপনি কত হলে বিক্রি করবেন? 105। 1,05,000 টাকা বিক্রি করবেন। আমরা 1,05,000 টাকা চাহিদা সম্পন্ন একটি গরু দেখাই দর্শকদের, একটা অবশ্যই ধারণা আসবে যে এই গরুটির চেহারা, সুরত, সার্বিক যে দান্দনিকতা। তবে গরু ষাঁড় গরু
এই মুহূর্তে গরু যারা কিনবেন তারা অনেকেই কিন্তু গরু দেখছেন। আমরা আরেকজন একটু অনুভূতি নিব, আমাদের গরু কেনার জন্য এসেছেন, গরু কিনছেন। আজকের হাট সম্পর্কে একটু জানতে চাই, এই হাটে গরুর দাম কি গত হাটের চেয়ে বেশি না কম? কমে গেছে দাম, গরুর হাটের দাম কম বলছেন। আচ্ছা, আপনি কিনা বেচা কম হচ্ছে, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে গরুর আজকে যে গরুগুলো এসেছে দর কেমন, কম দরে বেচা কিনা? মেলা কম বেশি গেছে, মেলা কম দাম, হাটের সমস্যা মেলা, কিন্তু হাটের জায়গা নাই, জমি নাই হাটে, মানে হাট লাগাবে কোথায়, এইগুলো হাট গরু চপ চলে যাবে, খুব কম বলছেন উনি। গরু আমরাও দেখছিলাম, আসলে যারা ক্রেতা যারা কিনতে আসছেন তারা বলছেন তাদের হাতে নাগালের মধ্যে না আসা পর্যন্ত তাদের দিক থেকে বলা হচ্ছে বেশি, কিন্তু যারা বিক্রেতা তারা বলছেন এবার গরুর গোখাদ্যের কিন্তু দাম অনেক বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে গরু প্রতিপালন করতে গিয়ে বাড়তি একটা খরচের বোঝা টানতে হয়েছে, ফলে কিন্তু কম দরে গরু তারা বিক্রি করতে পারছেন না, এরকম খামারিদের দিক থেকে কিন্তু একটা কথা আসছে। এবং সার্বিক কথা হলো যে এই মুহূর্তে গরু কেনার জন্য যারা কুরবানি দিবেন, কুরবানি উপলক্ষে একটা গরু পছন্দের গরু কিনবেন, এই গরুগুলো নিয়ে কিন্তু হাটগুলোতে ক্রেতার উপস্থিতিও বাড়ছে, বিক্রেতার উপস্থিতিও বেড়েছে। বিপুল পরিমাণে প্রান্তিক পর্যায়ে যেসব লালন পালন করা হয়েছিল পশু, সেই পশুগুলো কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে এবং হাটে তোলার পর জমজমাট একটি কারবার কিন্তু দিনভর ছিল। এবং এই মুহূর্তে বেশ কিছু গরু রয়েছে যেগুলো অবিকৃত, অর্থাৎ এখনো বিক্রি করতে পারছেন না তারা, ক্রেতার অভাব বলছেন, ক্রেতা না থাকার কারণে তাদের দিক থেকে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না, ফলে এই গরুগুলো তারা ছাড়ছে না। আমরা আরো বেশ কিছু গরু দেখতে চাই এবং গরু যারা কিনতে এসেছেন তাদের দিক থেকে একটু দু একজনের মতামত জানতে চাই। ভাই, আপনি কি গরু কিনতে এসেছেন? গরু দু চারটা দেখেছেন, কেমন গরুর দাম? দাম মোটামুটি সহনীয় পর্যায়ের আছে, কমের দিকে আছে। জি জি। কেমন কম মানে আপনার কতর মধ্যে দেখেছেন? আমি ওই 20-30 থেকে শুরু করে 100-র নিচেও দেখছি, মানে 1 লাখের নিচেও দেখছি। গরুর দাম কম, 1000 টাকা কম আছে গরু। কিনেছেন এখন? না, এখনো কিনিনি। এত সময় পর্যন্ত কিনলেন না কেন? দেরিতে আসছে তো, এই জন্য। পরে কিনবেন, পরে কিনবে, অর্থাৎ আসলে আরেকটু কম দরে পাওয়া যায় কিনা এরকম একটি ধ্যান ধারণা থেকে ক্রেতারা কিন্তু ঘুরছেন এবং বিক্রেতা ক্রেতার মধ্যে একটা দর কষাকষি দিয়েই কিন্তু গরুর এই হাটে জমজমাটে কারবার চলমান রয়েছে। এবং এই হাটটি নওগাঁ জেলার অনেকগুলো হাট রয়েছে, নওগাঁ এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট বড় ৭৪টি হাট বসানো হয়েছে, তার মধ্যে এই হাটগুলো কিন্তু ক্রমান্বয়ে প্রান্তিক পর্যায়ে যেসব খামারি তাদের দিক থেকে এই গরুগুলো কিন্তু তোলার ফলে হাটগুলো গরুর একটা সরব উপস্থিতি, গরুর খামারিদের সরব উপস্থিতি এবং সর্বোচ্চ পরিমাণে কেনা বেচার একটা চিত্র কিন্তু আমরা দিনভর দেখেছি। তবে দিনের আলোতে যেসব গরু বিক্রি হয়েছে আমরা দেখছিলাম বেশিরভাগ গরুর কিন্তু দরের জায়গাটা ছিল 1 লাখ থেকে 90, 95, 80, 85 হাজারের মধ্যে। বড় গরু কিন্তু এখন অনেকগুলো রয়ে গেছে, বড় গরুর ক্রেতার জায়গাটাই বলা হচ্ছে কম। এবং এই বড় গরু ক্রেতা কম থাকার অর্থে হচ্ছে দূরের ব্যাপারী যারা তারাই দেশের বিভিন্ন প্রান্তে এই গরুগুলো তারা নিয়ে যান, কিন্তু এই জাতীয় দূরের ব্যাপারী উপস্থিতি কম থাকার ফলে এই গরুগুলো এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দর না পাওয়ার কথা বলছেন। এবং আমরা আরো বেশ কিছু গরুর খবর একটু জানতে চাই। ইতিমধ্যে একটি গরুর দর হাঁকাহাঁকি হচ্ছে, কোন দরে কত গরু এই গরুটি। আপনি গরুর দাম কত বলেছেন ভাই? দাম বলতে আগে বলেছে 11,000, এখন বলেছে মনে করো 6,000, 7,000 এই ভাব। 1,07,000। আপনি চেয়েছেন কত? আমি শেষ 12,000 দিবে চাইছি। 12,000 টাকা? হ্যাঁ। কত বলেছেন? এটা আমারই গরু, এটা না কিনে আল্লাহ এখন নাই, কিন্তু কেনারা এখন 5,000 দাম বলেছে। 1,05,000 টাকা বলেছেন? হ্যাঁ, 1,05,000 টাকা। 1,05,000 টাকা করলে আমরা সন্তুষ্ট, আমরা যে 7টা ভাগিদার আমরা মনে কথা হচ্ছে সন্তুষ্ট। সেই অনুপাতে একটা দর হেঁকেছেন 1,05,000 টাকা। এই গরুটির ওজন কতখানি, মাংস কিভাবে হিসাব করেছেন যে এত মাংস হলে আমরা? 4 মণ আমরা আন্দাজ করেছি 3.5 মণ হবে। 3.5 মণ হবে না, 4 মণ হবে না, 3.5 মণ একটু বার হতে পারে। আমরা গরুর যদি সার্বিক কাঠামোটি আপনাদের দেখাই, গরুটি 4 মণের কিছু কম মাংস হবে, ঠিক সেই অনুপাতে দরটি হাঁকা হয়েছে। 1,12,000 টাকা এখানে যিনি বিক্রেতা তিনি চেয়েছেন, আর যিনি ক্রেতা হিসাবে রয়েছেন তিনি এই গরুটি 1,05,000 টাকা সর্বোচ্চ। তবে গরু অনেক বড় গরু, লাল গরু, শিং রয়েছে গরুর এবং খাড়া কান,
এই জাতীয় গরুর চাহিদা কিন্তু এই হাটগুলোতে পছন্দের শীর্ষে থাকছে। কেনা বেচা যাই হোক, কিন্তু পছন্দ হলে গরুর কিন্তু দর একটা নাগালের মধ্যে আসার পরেই কিন্তু কিনে নেওয়া হচ্ছে। তবে এই হাটে আমরা দেখছিলাম দুপুরের পর যে পরিমাণ গরু কেনা বেচা হয়েছে, সন্ধ্যায় কিন্তু কেনা বেচা এখন কিছুটা স্থবিরতা, কিছুটা কমতি, ফলে গরুর যে প্রত্যাশিত দর তারা পাচ্ছে না। তবে এরকম একটি প্রত্যাশিত দরের জন্য আরো তারা কিছু সময় অপেক্ষা করবেন এবং শেষ পর্যন্ত নাগালের মধ্যে না আসা পর্যন্ত গরু বিক্রি করবেন না। খামারিদের দিক থেকে কিন্তু এমন চিত্র বা এমন কথা বারবার তারা বলছেন। তবে হাটে যে পরিমাণ গরু এসেছে, এখন পর্যন্ত দূরের ব্যাপারী বা বাইরের যেসব খামারি তারা না আসা পর্যন্ত এই গরু কিন্তু বিক্রি আরো চড়া দরে হবে না, এমন প্রত্যাশা বা এমন কথা খামারিদের দিক থেকে। তো বিক্রেতার দিক থেকে যে পরিমাণে কথা আসছে, ক্রেতার দিক থেকে কিন্তু অনেকেই বলছেন কম দর, অনেকেই কিন্তু পছন্দ হলে তবেই গরুটি তার কাঙ্ক্ষিত দরের জায়গাটা নিশ্চিত করে তিনি কিন্তু কিনছেন। তবে এই জেলায় এবারের গরুর পরিসংখ্যান বলছে প্রায় 7,50,000 পশু শুধুমাত্র কুরবানিকে ঘিরেই লালন পালন করা হয়েছে এবং এই পশুগুলো কিন্তু কুরবানির ঈদের আগে স্থানীয় যে চাহিদা রয়েছে প্রায় 70 থেকে 75,000, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাড়তি এই চাহিদা পূরণের জন্য গরুগুলো কিনে বিক্রি করবেন, এমন চিত্র কিন্তু আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পারছি। তো গরুর খবর আমরা আরো সম্পৃক্ত করতে চাই। গরুর দাম কত হলো এমন খবর আমাদের নিয়মিত দর্শকদের দিতে আমরা এই হাটগুলোতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব।